আসসালামু আলাইকুম। গ্রামীণ রান্নাঘর আয়োজনে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। এই ঈদে আপনারা কিভাবে ঘরে বসে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা মাংসে বিভিন্ন রকম মশলা দিয়ে ম্যারিনেট করে আধা সিদ্ধ চালকে দমে রেখে যে বিরিয়ানিটি তৈরি করা হয় সেটি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো চলুন দেখে নিই আজকে কিভাবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি করি। আজকের কাচ্চি তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি খাসির মাংস হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংসে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। মাংসগুলোকে সফট করার জন্য এখানে আমি হাফ কাপ পেঁপে খোসা সহ বেটে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পোস্তদানা বাটা, 1 টেবিল চামচ জয়ফল জয়ত্রী বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ি, 1 কাপ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এবার হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেটা 1 কাপ মতো দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ শাহি জিরা, 10-12টি কাবাব চিনি, 1টি স্টার মশলা, 1টি কালো বড় এলাচ, 2টি দারুচিনি, 4-5টি সাদা এলাচ। যখন মশলাগুলো দেওয়া হয়ে যাবে এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে নিব, যেন মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যায়। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে। মাংসগুলো মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 ঘন্টার জন্য মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিব। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ওভারনাইটও রাখতে পারেন, এতে করে মাংসগুলো অনেক সফট হবে। এখানে 4টি আলু কিউব করে কেটে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি। আপনারা এখানে জর্দার রঙের পরিবর্তে হলুদের গুঁড়িও দিতে পারবেন। আমি একটু কালারফুল করার জন্য এখানে রং দিয়ে দিয়েছি। এবার বাটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে মাখিয়ে নিব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিতে হবে। তেলগুলো গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব। এবার আলুগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন দেখবেন আলুগুলো এরকম কালার হয়ে এসেছে এ পর্যায়ে আলুগুলোকে এবার উঠিয়ে নিতে হবে। চুলায় একটি পাত্রে ফুটন্ত গরম পানিতে 1 চা চামচ শাহি জিরা আর 10-12টি কাবাব চিনি দিয়ে দিব। শাহি জিরা এবং কাবাব চিনিটাকে গরম পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আজকের কাচ্চি তৈরি করার জন্য যেহেতু আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি তাই আমি এখানে 1 কেজি বাসমতি চাল ব্যবহার করব। চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চালগুলিকে দিয়ে দিব। চালগুলোকে 60% সেদ্ধ করে নিতে হবে। এই যে আমি
টিপ দিয়ে দেখাচ্ছি, চালগুলো 60% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চালগুলোকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। অন্যদিকে ম্যারিনেট করা মাংসগুলোতে দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। এতে করে মাংসের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আর ওই যে চালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে গরম গরম মাংসের উপরে দিয়ে দিতে হবে। এভাবে করে সব রাইসগুলো মাংসের উপরে দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই এই রাইসটা গরম গরম দিবেন। এবার 1/2 কাপ দুধে 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ভাতের উপরে সম্পূর্ণটাই দিয়ে দিব। দুধটা দেওয়া হলে এখানে 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিব 2 চা চামচ মতো গোলাপ জল। দুই চা চামচ কেওড়া জল। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটি আলু বখরা দিয়ে দিচ্ছি। এবার একটি চামচ দিয়ে রাইসগুলোকে একটু ফাঁকা করে দিয়ে এখানে কিছু কাঁচা মরিচ গেঁথে দিচ্ছি। এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। সবশেষে 1/2 কাপ আটা পানি দিয়ে গুলে পাতিলের গায়ে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে, যেন ভিতর থেকে বাতাসটা বেরিয়ে না আসে। এরপরে 20 মিনিট প্রথমে হাই হিটে রেখে পরে 2 ঘন্টার জন্য লো হিটে দমে রেখে দিতে হবে। ঘন্টা পরে কাচ্চিটা হয়ে গিয়েছে। এবার আমি একটি ছুরি দিয়ে আটাগুলোকে ছাড়িয়ে নিয়ে ঢাকনাটাকে খুলে দিব। ঢাকনা খোলার সাথে সাথে সুন্দর একটি কাচ্চির স্মেল বের হয়েছে। দেখুন কাচ্চিটা একদম পারফেক্ট হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন যে রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি একটি প্লেটে সার্ভ করে নিব। আলুটাও পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর মাংসটা কতটা সফট এবং জুসি হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন। আশা করি আপনারা এই ঈদে অবশ্যই ট্রাই করবেন। আর হুবাহুব আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা এই কাচ্চি বিরিয়ানি তৈরি করেন, আপনাদের বিরিয়ানিও একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। পরবর্তী নতুন কোনো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।